আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে, যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের একেবারে বাজে পারফরম্যান্স, একের পর এক আউট হয়েছেন। তবে এই ম্যাচে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত প্রতিনিয়ত মতো পারফরমেন্স করছে, যেখানে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে রয়েছে প্রায় ৭৩ রানের ব্যবধানে। দর্শক, বাংলাদেশ বনাম ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ এবং প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ক্রিজে আসেন আর চলে যান, ক্রিজে আসেন আর চলে যান, ক্রিজে আসেন আর চলে যান, মানে তাদের কাজই হচ্ছে ক্রিজে আসা, কয়েকটা বল খেলা এবং তারপর সেই ক্রিজ থেকে চলে যাওয়া আউট হয়ে। তবে সেই সকল ব্যর্থতার মাঝেও একজন সফল ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি সেঞ্চুরি করেছেন, ১০৯ রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ পর্যন্ত তার ইনিংসে বর করে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করেছে ১০ উইকেট হারিয়ে। এবং কি অপরদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তারা বাংলাদেশের দেওয়া ২৬৪ রান টার্গেটে ব্যাটিং করতে নেমে তারা কিন্তু বাংলাদেশের বোলারদের তোপে পড়েছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশটা মাত্র ৩৫৫ রান সংগ্রহ করেছে ১০ উইকেট হারিয়ে, যেখানে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ একের পর এক গতি ছুড়েছে, বাউন্স ছুড়েছে, যার সুবাদে সে ১৯ ওভারে ৪টা উইকেট তুলে নিয়েছে এবং তাসকিন আহমেদ তুলে নিয়েছে ২টা উইকেট, মেহেদী হাসান মিরাজ তুলে নিয়েছে ১টা উইকেট, ইবাদত হোসেন নিয়েছে ১টা উইকেট এবং খালেদ আহমেদ নিয়েছে ১টা উইকেট। অর্থাৎ আমাদের বলার ঠিকই প্রতিনিয়তের মতো এবারও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে মূল সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করছে। তবে ব্যাটসম্যানরা একদম বাজি রয়েছে, যেখানে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া একাদশটা মাত্র ৩৫৫ রানে অল আউট হয়েছে। তারা লিড নিয়েছিল প্রায় ৯২ রানে এবং কি সেই ৯২ রানের লিড নেওয়া বাংলাদেশে ট্রায়াল করতে নেমে মানে সেই রানটা পিছনে ফেলে আরও একটা টার্গেট দেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে তখন বাংলাদেশের অবস্থা আরও বাজে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানেই ২টা উইকেট হারিয়ে বসে আছে। অর্থাৎ বাংলাদেশ দ্বিতীয় দিন শেষেও এই ম্যাচে প্রায় ৭৩ রানে পিছিয়ে রয়েছে। এখন বাংলাদেশ আগামীকাল তৃতীয় দিন ব্যাটিং করতে নামে, সেখানে যদি বড় একটা ইনিংস করতে পারে এবং কি অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় একটা রান তৈরি করতে পারে, টার্গেট দিতে পারে, তাহলে হয়তো এই ম্যাচটা জিততে পারে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।